বিষয়টা জানেন যে আজকে যে রীতা দেওয়ান মহান আল্লাহকে অবজ্ঞা করে যিনি যে অশ্লীল ভাষা অকথ্য কথা বলেছেন, আমি রাসেল মিয়া বাদী হয়ে আজকে যে মামলাটা করার কথা ছিল, এই মামলাটার ফাইল রেডি করতে আমাদের একটু সময় লেগেছে, কারণ তার তথ্য সকল ঠিকানা আমরা সময় মতো বের করতে পারি নাই। ইতিমধ্যে আমরা রীতা দেওয়ানের সকল তথ্য সংগ্রহ করেছি এবং মামলা করার জন্য যে ফাইলটি রেডি করা দরকার এই ফাইলটি আমাদের আইনজীবী মহোদয় রেডি করেছেন। আমরা বিজ্ঞ মুখ্য মহানগর হাকিম আদালত ঢাকা 1860 সনের দণ্ডবিধি আইনে 295 ক, 298, 504, 505 ক ধারায় আমি রাসেল মিয়া বাদী হয়ে আগামীকাল 3 ফেব্রুয়ারি সকাল 10টায় যথাসময় মামলার সকল কার্যক্রম শুরু করব ইনশাআল্লাহ। অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আমি মামলাটা থেকে পিছায় যাব কিনা, মামলাটা আমি করব কিনা। আপনারা শুনে খুশি হবেন যে আইনজীবীদের যিনি অভিভাবক, বার কাউন্সিলের সভাপতি, আমি ওনার সাথে দেখা করেছি। উনি আমাকে কথা দিয়েছেন আগামীকাল এই মামলার সাথে উনি থাকবেন এবং উনি নিজে কোর্টে দাঁড়াবেন। অনেক বন্ধুরা আমার কাছে জানতে চেয়েছেন যে রীতা দেওয়ান এই বাউল শিল্পী এই ঘটনাটা যেখানে ঘটিয়েছেন সেই স্থানটা হলো গ্রাম ধলারটেঙ্গর, থানা কালিহাতি, জেলা টাঙ্গাইল। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। লামালিপে যখন মিলন হয়ে যায় তার ভিতরে আল্লাহ লুকাইছে। আস্তে লামালিপে মিলন হয়ে গেল, ওই মিমের ভিতরে আল্লাহ লুকাইলো। আল্লাহ লুকাই না জায়গা নাই। কি বলেন আপনারা? আল্লাহ কেন আসলো? মিমের ভিতরে আসার দরকার কি? আর আদমের ভিতরে আল্লাহ লুকানের কারণটা কি? আদম তো কয় নাই তুমি আমার ভিতরে আসো। কে আদম কইছে? কোনদিন আদম কয় নাই তুমি আমার ভিতরে আসো, তুমি আমার ভিতরে আসো, ডাকে নাই। তুমি ইচ্ছা কইরে জোর কইরে আদমের ভিতরে গেছাও, শুধু তাই করছাও? কত শয়তানি তুমি করছাও, বজ্জাতি করছাও। তোমার বজ্জাতির লীলা আছেনি। তোমার সাইজ তো আমি করুম, আমার ছাড়া কেউ সাইজ করতে পারবো না। তুমি কত বড় শয়তান, হ্যাঁ, কত বড় শয়তান।